অধিকার। অধ্যাপক ম্যাক্স মুলারের কোন এক পুস্তকে বর্ণিত একটি গল্পের কথা আমার মনে পড়িতেছে। এ একটি গ্রিক গল্প। কিভাবে একজন ব্রাহ্মণ এথেন্সে সক্রেটিসের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, শ্রেষ্ঠ জ্ঞান কি? সক্রেটিস উত্তর দিলেন, মানুষকে জানাই সকল জ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য। ব্রাহ্মণ বলিলেন, কিন্তু ঈশ্বরকে না জানিয়া আপনি মানুষকে কিভাবে জানিতে পারেন? এক পক্ষ অর্থাৎ বর্তমান ইউরোপের প্রতিনিধি গ্রিক পক্ষ মানুষকে জানার উপর জোর দিল। পৃথিবীর প্রাচীন ধর্মসমূহের প্রতিনিধি প্রধানত ভারতের পক্ষ ঈশ্বরকে জানার উপর জোর দিয়েছে। এক পক্ষ প্রকৃতির মধ্যে ঈশ্বরকে দর্শন করে, অপর পক্ষ ঈশ্বরের মধ্যে প্রকৃতিকে দর্শন করে। বর্তমানে হয়তো এই উভয় দৃষ্টিভঙ্গি হইতেই দূরে থাকিয়া সমগ্র সমস্যার প্রতি নিরপেক্ষ দৃষ্টি অবলম্বন করিবার অধিকার আমাদেরকে দেওয়া হইয়াছে। যা সত্য যে বৈচিত্র্য আছে এবং জীবনের পক্ষে ইহা অপরিহার্য। ইহাও সত্য যে এই বৈচিত্র্যের ভেতর দিয়া ঐক্য অনুভব করিতে হইবে। ইহা সত্য যে প্রকৃতির মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। আবার ইহাও সত্য যে ঈশ্বরের আশ্রিত রূপে প্রকৃতিকে উপলব্ধি করা যায়। মানুষ সম্বন্ধে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান এবং মানুষকে জানিয়াই আমরা ঈশ্বরকে জানতে পারি। আবার ইহাও সত্য যে ঈশ্বরের জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান এবং ঈশ্বরকে জানিয়াই আমরা মানুষকে জানতে পারি। এই উক্তিগুলি আপাত বিরোধী বলিয়া প্রতীয়মান হইলেও মনুষ্য প্রকৃতি অনুযায়ী অপরিহার্য। সমগ্র বিশ্ব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এবং ঐক্যের মধ্যে বৈচিত্র্যের ক্রীড়াক্ষেত্র। সমগ্র জগৎ সাম্য বৈষম্যের খেলা। সমগ্র বিশ্ব অসীমের মধ্যে সসীমের ক্রীড়াভূমি। একটিকে গ্রহণ না করিয়া আমরা অপরটিকে গ্রহণ করিতে পারি না, কিন্তু আমরা ইহাদের দুইটিকেই একই অনুভূতির একই প্রত্যক্ষের বিষয় বলিয়া গ্রহণ করিতে পারি না। তথাপি ব্যাপার সর্বদা এইভাবেই চলিবে। আমাদের আরও বিশেষ উদ্দেশ্য ধর্মের বিষয়, নীতির নয়। বলতে গেলে বলিতে হয়, যতদিন পর্যন্ত সৃষ্টিতে প্রাণের ক্রিয়া চলিবে ততদিন সর্বপ্রকার ভেদ ও পার্থক্যের বিলয় এবং ফলস্বরূপ এক নিষ্ক্রিয় সমাবস্থা অসম্ভব। এইরূপ অবস্থা বাঞ্ছনীয়ও নয়। আবার এই সত্যের আরেকটি দিকও আছে, অর্থাৎ এই ঐক্য তো পূর্ব হইতেই বর্তমান রহিয়াছে। অদ্ভুত দাবি এই ঐক্য স্থাপন করিতে হইবে না, ইহা তো পূর্ব হইতেই রহিয়াছে। এই ঐক্য ছাড়া বৈচিত্র্য তোমরা মোটেই উপলব্ধি করিতে পারিতে না। ঈশ্বর সৃষ্টি করিতে হইবে না, ঈশ্বর তো পূর্ব হইতেই আছেন। সকল ধর্মই এই দাবি করিয়া আসিতেছেন। যখন কেহ শান্তকে উপলব্ধি করিয়াছেন তখনই তিনি অনন্তকে উপলব্ধি করিয়াছেন। কেউ কেউ শান্তির উপর জোর দিয়া ঘোষণা করিলেন, আমরা বহির্জগতে শান্তকে উপলব্ধি করিয়াছি। কেউ কেউ অনন্তের উপর জোর দিয়া বললেন, আমরা কেবল অনন্তকেই উপলব্ধি করিয়াছি, কিন্তু আমরা জানি একটি ছাড়া অন্যটি উপলব্ধি করিতে পারি না। যার যুক্তির দিক দিয়া অপরিহার্য। সুতরাং দাবি করা হইতেছে এই সমতা, এই ঐক্য, এই পূর্ণতা, যে কোনো নামে ইহাকে অভিহিত করি না কেন, সৃষ্টি হইতে পারে না। ইহা তো পূর্ব হইতেই বর্তমান এবং এখনও রহিয়াছে। আমাদের কেবল ইহা বুঝিতে হইবে এবং উপলব্ধি করিতে হইবে। আমরা ইহা জানি বা না জানি, পরিষ্কার ভাষায় প্রকাশ করিতে পারি বা না পারি, এই উপলব্ধি ইন্দ্রিয় অনুভূতির ন্যায় শক্তিও স্বচ্ছতা লাভ করুক বা না করুক, যা বর্তমান রহিয়াছেই। আমাদের মনের যুক্তিসঙ্গত প্রয়োজনের তাগিদেই আমরা স্বীকার করিতে বাধ্য যে এই ঐক্য বর্তমান রহিয়াছে। তাহা না হইলে সসীমের উপলব্ধি সম্ভব হইত না। আমি দ্রব্য ও গুণের পুরাতন ধারণার কথা বলিতেছি না, আমি একত্বের কথাই বলিতেছি। এইসব জাগতিক বৈচিত্র্যের মধ্যে যখনই আমরা তুমি ও আমি পৃথক এই উপলব্ধি করিতেছি, তখনই তোমার ও আমার অভিন্নতার উপলব্ধিও স্বতই আমাদের মনে আসিতেছে। এই ঐক্যবোধ ছাড়া জ্ঞান কখনো সম্ভব হইত না। সমতার ধারণা ব্যতীত অনুভূতি বা জ্ঞান কিছুই সম্ভব হইত না। সুতরাং উভয় ধারণায় পাশাপাশি চলিতেছে। সুতরাং অবস্থার পূর্ণ সমতা
নৈতিক আচরণের লক্ষ্য হইলেও তাহা অসম্ভব বলিয়া মনে হয়। আমরা যতই চেষ্টা করি না কেন, সকল মানুষ একরূপ হইউক, ইহা কখনই সম্ভব হইবে না। মানুষ পরস্পর পৃথক হইয়াই জন্মগ্রহণ করে। কেউ কেউ অন্য লোকের তুলনায় অধিকতর শক্তিশালী, কেউ কেউ স্বভাবতই ক্ষমতা সম্পন্ন হইবে, আবার কেউ কেউ এইরূপ হইবে না। কেউ কেউ সর্বাঙ্গ সুন্দর হইবে, কেউ কেউ হইবে না। আবার কখনো এই পার্থক্য বন্ধ করিতে পারি না। আমরা কখনো এই পার্থক্য বন্ধ করিতে পারি না। আবার বিভিন্ন আচার্য ঘোষিত এই সকল আশ্চর্য নীতিবাক্য আমাদের কর্ণে ধ্বনিত হয়। এইরূপে মুনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করিয়া আত্মা দ্বারা আত্মাকে হিংসা করেন না, এবং সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। যাহাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে নিশ্চল, ইহ জীবনেই তাহারা জন্ম মৃত্যু জয় করিয়াছেন, কারণ ব্রহ্ম নির্দোষ ও সমদর্শী, অতএব তাহারা ব্রহ্মেই অবস্থিত। ইহা যে যথার্থ ভাব তাহা আমরা অস্বীকার করিতে পারি না। তথাপি আবার মুশকিল এই যে বিভিন্ন বস্তুর আকৃতি ও অবস্থানগত সমতা কখনো লাভ করা যায় না, কিন্তু অধিকার বিলোপ আমরা নিশ্চয়ই ঘটাইতে পারি। সমগ্র জগতের সম্মুখে ইহাই যথার্থ কাজ। প্রত্যেক জাতীয় প্রত্যেক দেশের সামাজিক জীবনে ইহাই একমাত্র সংগ্রাম। এক শ্রেণীর লোক অপর শ্রেণীর লোক অপেক্ষা সবারই বেশি বুদ্ধিমান, ইহা আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা হইলে এই যে বুদ্ধির আধিক্যের সুযোগ লইয়া এই শ্রেণীর লোক অল্প বুদ্ধি লোকের নিকট হইতে তাহাদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য কারিয়া লইবে কিনা, এই বৈষম্যকে ধ্বংস করিবার জন্যই সংগ্রাম। কেউ কেউ অন্যান্য ব্যক্তি অপেক্ষা অধিকতর দৈহিক বলশালী হইবে এবং এরূপে স্বভাবতই দুর্বল লোকদিগকে দমন বা পরাজয় করিতে সমর্থ হইবে। ইহা তো স্বতঃসিদ্ধ ব্যাপার। কিন্তু শারীরিক শক্তির জন্য তারা জীবনের যাহা কিছু সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যায় তাহাই নিজেদের জন্য কারিয়া লইবে। এই প্রকার অধিকার বোধ তো নীতিসম্মত নয়, এবং ইহার বিরুদ্ধেই সংগ্রাম চলিয়া আসিতেছে। একদল লোক স্বভাবসিদ্ধ প্রবণতাবশত অন্যের অপেক্ষা বেশি ধন সঞ্চয় করিতে পারিবে, ইহা তো স্বাভাবিক। কিন্তু ধন সঞ্চয়ের এই সামর্থ্য হেতু তারা অসমর্থ ব্যক্তিদের উৎপীড়ন বা নিষ্ঠুরভাবে পদদলিত করিবে, ইহা তো নীতিসম্মত নয়। এই অধিকারের বিরুদ্ধেই সংগ্রাম চলিয়া আসিতেছে। অন্যকে বঞ্চিত করিয়া নিজের সুবিধা ভোগ করার নামই অধিকারবাদ, এবং যুগ যুগান্তর ধরিয়া নীতিধর্মের লক্ষ্য এই অধিকারবাদকে ধ্বংস করা। বৈচিত্র্যকে নষ্ট না করিয়া সাম্য ঐক্যের দিকে অগ্রসর হওয়াই একমাত্র কাজ। এই সকল বৈচিত্র্য পার্থক্য অনন্তকাল বিরাজ করুক। এই বৈচিত্র্য জীবনের অপরিহার্য সারবস্তু। এভাবেই আমরা অনন্তকাল খেলা করিব। তুমি হইবে ধনী এবং আমি হইব দরিদ্র, তুমি হইবে বলবান এবং আমি হইব দুর্বল, তুমি হইবে বিদ্বান এবং আমি হইব মূর্খ, তুমি হইবে অত্যন্ত আধ্যাত্মিক ভাবাপন্ন, আমি হইব অল্প আধ্যাত্মিক। তাতে কি আসে যায়? আমাদেরকে এরূপ থাকিতে দাও, কিন্তু তুমি আমার অপেক্ষা শারীরিক ও মানসিক শক্তিতে অধিকতর বলবান বলিয়া আমার অপেক্ষা বেশি অধিকার ভোগ করিবে, ইহা হইতে পারে না। আমার অপেক্ষা তোমার ধনৈশ্বর্য বেশি আছে বলিয়া তুমি আমার অপেক্ষা বড় বিবেচিত হইবে, ইহাও তো হইতে পারে না। কারণ অবস্থার পার্থক্য সত্ত্বেও আমাদের ভেতরে সেই একই সমতা বিদ্যমান। বাহ্য জগতে পার্থক্যের বিনাশ ও সমতার প্রতিষ্ঠা কখনোই নৈতিক আচরণের আদর্শ নয়, এবং কখনো হইবে না। ইহা অসম্ভব, ইহা মৃত্যু ধ্বংসের কারণ হইবে। যথার্থ নৈতিক আদর্শ এই সকল বৈচিত্র্য সত্ত্বেও অন্তর্নিহিত ঐক্যকে স্বীকার করা, সর্বপ্রকার বিভীষিকা সত্ত্বেও অন্তর্যামী ঈশ্বরকে স্বীকার করা, সর্বপ্রকার আপাত দুর্বলতা সত্ত্বেও সেই অনন্ত শক্তিকে প্রত্যেকের নিজস্ব সম্পত্তি বলিয়া স্বীকার করা, এবং সর্বপ্রকার বিরুদ্ধ বাহ্য প্রতিভা সত্ত্বেও আত্মার অনন্ত অসীম শুদ্ধ স্বরূপতা স্বীকার করা। এই তত্ত্ব আমাদেরকে স্বীকার করিতেই হইবে। কেবল একটা দিক গ্রহণ করিলে, সমগ্র তত্ত্বের একাংশ মতো স্বীকার করিলে উহা বিপজ্জনকই হইবে এবং কলহের পথ প্রশস্ত করিবে। সমগ্র তত্ত্বটি আমাদেরকে যথাযথ গ্রহণ করিতে হইবে, এবং ইহাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করিয়া ব্যষ্টিগত ও সমষ্টিগতভাবে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইহাকে
প্রয়োগ করিতে হইবে। সমাপ্ত।